বড়দের নমস্কার আর ছোটদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আমরা কালকে যাব মায়াপুর, তাই তার আগের দিন রাতে আমরা তিনজন একসাথে ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো ছিলাম, কিন্তু আমি আবার শুয়ে পড়েছিলাম, ভেবেছি 4টের সময় উঠবো, তারপর উঠলাম তখন 4:15। এবার বাইরে গিয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে, তাই আমরা যেতে পারবো না, কেন হতে হতে যেতে পারবো না। জানি না কি হবে, বৃষ্টিটা আবার দেখাচ্ছে আজকে আবার 91% বৃষ্টি দেখাচ্ছে। মনে হচ্ছে না আমরা যেতে পারবো, মনটা খারাপ হয়ে গেছে। তাও এখন ওকে আমি স্নান করতে পারছি, গেলেও করবে না গেলেও করবে। যা যা দেখ আর আমাদের বাইরেটা দেখান। একে আমরা দেখো স্নান করিয়ে দিয়েছি, মানে স্নান করিয়ে দিইনি, স্নান করতে পাঠিয়েছিলাম। তো এই যে হালকা হালকা একদম হালকা বৃষ্টিটা পড়ছে, একদম হালকা বৃষ্টিটা পড়ছে, তাই তো। এখন আমাদের কথা হয়তো শুনেছে কি ঠাকুর, বৃষ্টিটা একটু কমেছে, সকাল সকাল হয়েছে। আরে যাবে, আর যখন হয়েছিল মানে যখন আমরা উঠেছিলাম হয়েছিল বলছি, যখন আমরা উঠেছিলাম তখন একদম ঘুটঘুটে অন্ধকার। আমি জামাটা পরে আসতে আবার পরবো, আমরাও তো বাড়িতে গিয়ে আমি তো পরবো, আমি একবারে বাড়ি গিয়ে পরে আসবো। এবার দেখা যাক প্রেয়সী করেছে নাকি, আমার তো মনে হয় না করেছে। ওই দেখ, হ্যাঁ রে, প্রেয়সীর এখনো স্নান হয়নি গাইস, আমরা জানি, তাও দেখি। আমরা ভেবেছিলাম আমরা একাই উঠেছি, কিন্তু না, আমাদের সাথে যারা মানে আমাদের বন্ধুরা, আমরা একসাথে, হ্যাঁ তাও ওরা উঠে গেছে, তো একসাথে যারা পড়ি ওরাও উঠে গেছে, তাহলে এখন ভয় নাই, তাহলে এখন মানে যাওয়া হবে, শুধু নিজেরা তিনজন, তাহলে যাওয়াটা হবে। ওরা দুজন উঠে গেছে, যাই হোক দেখলাম ওরা হয়তো এখন স্নান করে রেডি হবে, ওরা ছেলে ওদেরই চলে এসছে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আমাদের কেমন লাগছে এই যে আমাদের আউটফিট, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমাদের দেরি হয়ে গেছে, 6:30টায় ট্রেন, 6টা বাজে, জানি না পাবলিকের ট্রেনটা ওইটা না পেলে অনেক খাটনি, আর ডিরেক্ট ট্রেন। তখন আমরা যাচ্ছি প্রেয়সীর বাড়ি, ও দাঁড়াবে বললো তো, আর আমি কিরম সেজেছি এই কিছু বলছে দেখো। তো এখন আমরা যাচ্ছি, ওই যে প্রেয়সীর বাড়ি অব্দি লাস্ট হয়েছিল, এই যে রেডি হয়েছে, আমরাও রেডি হয়েছি, ওদের দেখা দেখিয়েছি, এই যে ওরা, আর এই যে ওদের দেখা, সবাইকে দেখা ঝামেলা করছে বাকি জিনিসটা। তো আমরা অবশেষে রওনা হয়েছি, আমাদের ট্রেন নাকি 6:30, 6:16 অলরেডি বাজে। এই দেখো আমরা এখন সোদপুর স্টেশন, তাই তো, সোদপুর স্টেশন, এখন জোরে বলা লাগে, আমি বয়স এবার দিয়ে দেবো। এই যে আমার এটা হাসার কি আছে, যারা ভিডিও করে ব্লগার, আমি না হয় সস্তা ব্লগার, তাতে কি হয়েছে, তাই না বল। আলো আলো রং জম কালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন,
পাখিকে দেখছি। চেনা শোনা মুখ জানা শোনা ভালো আছো? ধীরে ধীরে গান ডেকে যায় আজও আছে গোপন। তোমরা দেখতেই পেলে আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো করে চলে এসেছিলাম, আর এসেই আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে যাব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। ছোট ছোট দিন নালা পেরঙিন নুরির মতন, ছোট ছোট রাজ্যে নামৌতার পলাশের বন। গোছানো ঘর ঘর কুটুময় চিলে কোঠা কোন। আহা আহা, ছোট ছোট দিন নালা পেরঙিন ফাইনালি আমরা এসে গেছি, তাই তো? কি হয়েছে? ও আবার কথা বলায় ব্যস্ত আছে। তো এই যে বেজে গেছে কখন সে টেলিফোন। কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল আলো আলো রঞ্জম কালো চান ঝলমল আজও আছে গোপন। ফেরারি মন বেজে গেছে কখন সেটা। আমরা কিন্তু মন্দিরগুলো ঘুরে দেখছিলাম, আর যেহেতু মন্দিরে ঢোকার আগে ফোন জমা রেখে যেতে হয়েছিল, তাই মন্দিরের ভেতরে কোনো ক্লিপ নিতে পারিনি। তোমরা যারা গেছো তারা জানো, রাধাকৃষ্ণর যে মন্দিরটা আছে সেই মন্দিরটার ভেতরে কত সুন্দর নাম গান হয়, ওখানে নাচও হয়। তো ওখানে কিন্তু আমরা নেচেও ছিলাম, খুবই ভালো লেগেছিল, ভীষণ আনন্দ করে কেটেছিল আমাদের এই দিনটা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ঝুরো ঝুরো কাঁচা আগুন ছোঁয়াজ ঢেকেছে আঁচল। এখানে আমরা প্রসাদের টিকিট কেটে চলে যায় প্রসাদ খেতে চলে এসেছিলাম। আমরা এখানে প্রসাদই খেয়েছি, বাইরের খাবার খাইনি, কারণ মনে হয়েছিল এখানে এসে এখানে প্রসাদ খাওয়াটাই বেস্ট। তো খাওয়া দাওয়া ভালোই ছিল, খুব খারাপ ছিল না, ভালোই ছিল। তো তোমরা দেখো ব্লগটা পুরোটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আজও আছে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা কয়েকটা ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে বৃষ্টি নেমে গেছে। তোমাদের তো প্রথমেই বলছিলাম যে কি বৃষ্টি দেখাচ্ছিল, তার জন্য আমরা আর দেরি না করে, যেহেতু অনেকটা রাস্তা ফিরতে হবে, তাই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার পথে। তারপর দেখো এখানে আমরা কত আমলকি কিনেছি। যাওয়ার সময় কিনেছি 5 প্যাকেট, আসার সময় কিনেছি 6 প্যাকেট। আমাদের এতই ভালো লেগে গেছে আমলকিগুলো যে এত এত কিনে নিয়েছি। গেছে কখন সে টেলিফোন। আমরা চলে এসেছি। এই কোথায় এসেছি? সোদপুর। আমরা এখান থেকে অটো করে কোথায় যাব? আমাদের বাড়ি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ভাগ্যিস ওখানে এরকম বৃষ্টি হয়নি, তাহলে আমরা ঘুরতে পারতাম না, বল। তো চলো আজকের জন্য এটুকুই। টাটা টাটা করে দে সবাইকে। আমি ব্লগটা এখানেই এন্ড করছি। সব শেষে কিন্তু দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, আর সবার শেষে তোমাদের জন্য আমাদের সেদিনের তোলা কিছু ছবি দিয়ে দিলাম।
তোমরা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।